ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি খানসামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির শেষ পর্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অয়ন ফারহান শামস, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন আলোকজারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুস্তফা আহমেদ শাহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ। বিস্তার করবে এরকম অবস্থা দেখে আসলাম। তো বাস্তবতা হলো যে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। সবাই যদি আমরা দায়িত্ব নেই, সচেতনতা করার জন্য, সচেতন করার জন্য নোটিফিকেশন কাজটা আমাদের করতে হবে। যদি আমরা সেই কাজটা করতে পারি তাহলে আমাদের আজকের এই যে রেলি করলাম তাহলে আমাদের সফলতা আসবে। যদি আমরা সচেতনতা করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এই জন্য আমরা চেষ্টা করেছি যে আমরা উপজেলা প্রশাসন থেকে, উপজেলা পরিষদ থেকে শুরু করলাম। আমাদের পর্যায়ক্রমে বড় বড় বাজারগুলা আমরা এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবো, সেই সাথে ইউনিয়ন পরিষদ গুলো আমরা অব্যাহত রাখবো। আমরা আগে চেষ্টা করি আমাদের বিশেষ করে বড় বড় বাজার, আমাদের সরকারি স্থাপনার পাশাপাশি আমাদের যারা বিভিন্ন দপ্তরের অফিস আছে, অফিসের আশেপাশে এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এই জায়গা থেকে আমরা যখন শুরু করবো, পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে, তখনই আমাদের সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারবো। আর কথা নয়, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে খানসামা থেকে ডেঙ্গু নির্মূল হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার জাতির মধ্যে আন্দোলন শুভেচ্ছা।